फलस्तीन कश्मीर अफ़ग़ान के बाद मिले काशिको सर के चश्मे पे भी। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون وقال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد আল্লাহ তাআলা সূরা কলমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক, যেদিন সাক উন্মোচন করা হবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, তাদেরকে বলা হবে সিজদা করো, ফালা ইস্তাতিউন, ফলে তারা সিজদা করতে পারবে না, সিজদা করার সক্ষমতা তারা হারিয়ে ফেলবে। তাফসীরে তাবারিতে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই অংশের তাফসীর করছেন ইউকশাফু আন আমরিন আযীম, মহান এক বিষয় আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন। তাফসীরে তাবারিতে অনেক লম্বা লম্বা হাদিস এই বিষয়ে উল্লেখ আছে এই তাফসীরের, এই আয়াতের তাফসীরের মধ্যে। তার মধ্যে একটা হাদিস হচ্ছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه نادى مناد, যখন কিয়ামত সংগঠিত হবে তখন এক ঘোষণাকারী ঘোষণা করবে, আলা লিতালহাক কুল্লু উম্মাতিন বিমা কানাত তা'বুদ, তোমরা প্রত্যেকেই যেই জিনিসের ইবাদত করছো সেই জিনিসের সাথে গিয়ে মিলে যাও। ফালা ইয়াবকা আহাদুন কানা ইয়াবুদু সানামান ইল্লা যাহাবু হাত্তা ইয়াতাসাকাতু ফিন-নার, যারা সনমের ইবাদত করত, মূর্তির ইবাদত করত, ওই মূর্তির সাথে গিয়ে মিলবে, অতঃপর মূর্তি সহকারে পূজা যারা করছে, যারা ইবাদত করছে তারা এবং পূজনীয় বস্তু সহকারে সবগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা আনবিয়ার 98 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যেই জিনিসের পূজা করো সবগুলো জাহান্নামের লাকড়ি হবে, সবগুলো জাহান্নামের কি হবে? লাকড়ি হবে। আল্লাহ তাআলা সূরা আনবিয়াতে বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যেই জিনিসের পূজা করতেছো, তোমরা এবং তারা, ওই পূজনীয় বস্তুগুলো সবগুলো জাহান্নামের লাকড়ি হবে। আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এরপরের অংশে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু মিন বাররিন ওয়া ফাজিরিন ওয়া গাবারাতিন মিন আহলিল কিতাব, আহলে কিতাবীদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানের একটা অংশ এবং মুসলমান, পাপিষ্ঠ হোক ভালো হোক, তারা বাকি থাকবে কিয়ামতের দিন। অর্থাৎ যারা মূর্তি পূজা করছে তারা তো সবাই চলে গেছে জাহান্নামে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা থেকে ঘোষণা, তোমরা যেই জিনিসের পূজা করছো ওই জিনিসের সাথে মিলো। ওই জিনিসের সাথে যখন মিলছে তখন সবাইকে জাহান্নামের মধ্যে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। এখন বাকি আছে মুসলমানরা আর ইহুদি খ্রিস্টানদের একটা অংশ, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা কি একটা অংশ বাকি রয়ে গেল। সুম্মা তুরাজু জাহান্নাম কান্নাহা সারাবুন ইউহাত্তিমু বা'দুহা বা'দান, হাদিসের পরের অংশে আছে, অতঃপর জাহান্নামকে পেশ করা হবে, জাহান্নাম মরিচিকার মতো দেখা যাবে এবং জাহান্নাম রাগান্বিত থাকবে, জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে গ্রাস করে নিচ্ছে এমন দেখা যাচ্ছে। জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে কি করে নিচ্ছে? গ্রাস করে নিচ্ছে, খেয়ে ফেলতেছে। সুম্মা তুদআল ইয়াহুদ, ইহুদিদেরকে ডাকা হবে, ফায়ুকালু লাহুম মা কুনতুম তা'বুদুন, ইহুদিদেরকে বলা হবে তোমরা দুনিয়াতে কার পূজা করতে? ফায়াকুলুন উযাইরুন ইবনুল্লাহ, আমরা আল্লাহর সন্তান উযাইরের পূজা করছি। ফায়াকুল, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদ, মহান আল্লাহ তাআলা কোনো সন্তান স্ত্রী গ্রহণ করেননি। তোমরা বলতেছো আল্লাহর সন্তানের পূজা করছো, উযাইরের পূজা করছো, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলছো। ফামাদা তুরিদুন, বলো তোমরা আজকে কি চাও আমার কাছে? আল্লাহ তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা আমার কাছে কি চাও বলো। ফায়াকুলুন আই রব্বানা যামানা, তখন তারা ঘোষণা করবে, আমাদের রব, আমরা অত্যন্ত পিপাসার্ত, আমাদেরকে পানি দেন, পানি পান করতে চাই। ফায়াকুল আফালা তারুদ্দুন, আর কিছু চাও? ফায়াযহাবুনা হাত্তা ইয়াতাসাকাতুন, অতঃপর তারা ইহুদিরা তারাও গিয়ে জাহান্নামের মধ্যে কি হবে? নিক্ষেপিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরের অংশে হাদিসে আছে, সুম্মা তুদআন নাসারা, তোমরা কি চাও? তোমরা কার ইবাদত করছো? তখন খ্রিস্টানরা বলবে, আমরা আল্লাহর সন্তান ঈসার পূজা করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়ালা সাহিবা, মহান আল্লাহ তাআলা কোনো স্ত্রী সন্তান গ্রহণ করেননি, তোমরা মিথ্যা বলছো, তোমরা কি চাও বলো আজকে আমার কাছে। তখন তারাও বলবে, আল্লাহ অনেক পিপাসার্ত, আর কিছু চাও? এরপরে আল্লাহ তাআলা এই নাসারাদেরকে, এই খ্রিস্টানদেরকেও জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। তাহলে কিয়ামতের ময়দানে
ওই যে হিন্দুরা তো আগেই শেষ, যারা মূর্তি পূজা করে তারা তো আগেই জাহান্নামে পড়ে গেছে, খ্রিস্টানরাও পড়ে গেছে, ইহুদিরাও শেষ, জাহান্নামে নিক্ষেপিত হয়েছে। এখন বাকি আছে কারা? কিয়ামতের ময়দানে বাকি আছে কারা? মুসলমানরা বাকি আছে। তোমরা এখানে আছো কেন? সবাই তো যার যার অবস্থানে চলে গেছে, সবাই তো যার যার অবস্থানে চলে গেছে। খ্রিস্টানরা তো চলে গেল, পৈতলিক ধর্ম যারা মূর্তি পূজা তারাও চলে গেছে, তোমরা বাকি আছো এখন। তখন তারা বলবে, আল্লাহ, আমরা ঘোষণাগাড়ি থেকে শুনেছি যারা যেই জিনিসের পূজা করতো, হ্যাঁ, ওই জিনিসের সাথে মিলে যায়, আমরা তো আমাদের রবের অপেক্ষা আছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, তোমরা কি তোমাদের রবকে চিনবে? তখন তারা বলবে, হ্যাঁ, আমরা আমাদের রবকে চিনব। এরপরে মহান আল্লাহ তাআলা সাক উন্মোচন করে দিবেন। বুঝতে পেরেছেন? এই যে আজকের আয়াতের যে মূল বিষয়টা, আল্লাহ তাআলা সাক কি করে দিবেন? উন্মোচন করে দিবেন। উন্মোচন করে দিয়ে বলবেন, হ্যাঁ, তোমরা আমার সাকে তোমরা সিজদা করো, আমার পায়ে তোমরা কি করো? সিজদা করো। এরপরে হাদিসে আছে, ফায়াখিরুনা সুজদান আজমাউন, সবাই সিজদা করলো, কিন্তু কিছু মানুষ এখনো সিজদা করতে পারে নাই। হাদিসের পরের অংশে আছে, লা ইয়াবকা আহাদুন কানা সাজাদা ফিদ দুনিয়া সুমআতান ওয়ালা রিয়াআন ওয়ালা নিফাকা, যারা দুনিয়াতে সিজদা করেছে মানুষ তাকে বাহবা দিবে এই জন্য তারা সিজদা করতে পারবে না। দুনিয়াতে সিজদা করছে, আল্লাহকে সিজদাই করছে, কিন্তু কিসের জন্য? বাহবা পাওয়ার জন্য। মানুষ তাকে মুসল্লি বলবে, মানুষ তাকে সম্মান দিবে, এবং নিজের সুনাম যেন, সুনাম সুখ্যাতি যেন ছড়ায় পড়ে, এটাকে বলা হয় সুমআতান। সুমআতান মানে হচ্ছে নিজের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়া, এই জন্য যারা নামাজ পড়েছে। আরেকটা হচ্ছে নিফাকান, নিফাকি করে, নামাজ পড়তেছে নিফাকি করে, ভিতরে ঈমান নাই, ভিতরে কুফর, নিফাক, শিরক, কিন্তু নামাজ পড়তেছে নিজেকে মুসলমান প্রকাশ করার জন্য। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও অনেকগুলা মুনাফিক ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজের মধ্যে দাঁড়ায়, কিন্তু ভিতরের মধ্যে ইসলামই নেই। তাহলে এক নম্বর হচ্ছে যারা সুনাম সুখ্যাতি ছড়ানোর জন্য নামাজ পড়ে, সুনাম সুখ্যাতির জন্য ইবাদত সিজদা করছে আল্লাহকে দুনিয়াতে থেকে। আরেকটা হচ্ছে লৌকিকতা করে, আরেকটা হচ্ছে নিফাকি করে, অন্তরে নিফাকে পূর্ণ। আরেক নম্বর হচ্ছে যারা নামাজি সিজদাই করে না আল্লাহ তাআলাকে। এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া কিয়ামতের দিন সবাই সিজদা দিবেন। এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই কিয়ামতের দিন সাক উন্মোচন করে দেওয়া হবে এবং সবাইকে বলা হবে সিজদা করো, তখন সব মানুষ সিজদা করবে। ওই যে কারা পারবে না, ওখানে যেটা বলছে কোরআনের আয়াতের মধ্যে, ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না, এখানে যাদেরকে বলা হচ্ছে ওই যে এই শ্রেণীর কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। সম্মানিত হাজিরিন, তো সিজদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। যে দুনিয়াতে আল্লাহর নিকটবর্তী হবে, কিয়ামতের দিন সে কার নিকটবর্তী হইতে পারবে? আল্লাহর নিকটবর্তী হইতে পারবে। আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তা দুনিয়াতেও যারা সিজদা করবে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, আর আখিরাতে তো বললাম যে সিজদার মাধ্যমে মহান রবের নিকটবর্তী, এমন নিকটবর্তী হবে মহান রবের পায়ের মধ্যে সিজদা করবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, মুসলিম শরীফে হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে। বুঝতে পেরেছেন? বান্দা সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয় কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। এই জন্য ভাই আগে আলোচনা হয়েছিল, লম্বা লম্বা সিজদা করা দরকার আমাদের নামাজের মধ্যে। নফল নামাজ যখন পড়বো সিজদাতে পড়তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সিজদা দিতেন, আম্মা জান ভাবতেন মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়াতে চলে গেছেন, তখন পায়ের মধ্যে চিমটি কাটতেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, ব্যক্তি এবং শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝতে পেরেছেন? মুসলমান এবং কাফের, মুসলমান এবং মুশরিক, এই দুই গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ পড়ে আর মুশরিকরা কি পড়ে না? নামাজ পড়ে না। এখন আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজই পড়ি না, মুসলমান দাবি করি কিন্তু নামাজের সাথে আমার সম্পর্ক নেই, আল্লাহকে সিজদা দিচ্ছি না আমি। আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি হয় না, কিন্তু আমলের মাধ্যমে আল্লাহর রহমত আসে। এই আমলের মাধ্যমে কি আসে? আল্লাহর রহমত আসে। আল্লাহর রহমতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। বুঝতে পেরেছেন? সরাসরি আমলও যে একবার মুক্তি দিতে পারতেছে তাও না, কিন্তু আপনার আল্লাহর রহমত তো দরকার নাকি? এই রহমতটা আসবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। রহমতটা আসবে আমলের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যে ব্যক্তি দুনিয়াতে সিজদা করবে না, কিয়ামতের দিন সে কি করতে পারবে না? সিজদা করতে পারবে না। মান লাম ইয়াসজুদ লিল্লাহি ফিদ দুনিয়া লা ইস্তাতিউ ফিল আখিরাহ,
যে ব্যক্তি দুনিয়াতে সিজদা করে নাই আখিরাতে সে সিজদা করতে পারবে না। এই হাদিস থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, সিজদা যে করব, আল্লাহ তাআলাকে যে ডাকবো, ইখলাসের সাথে হতে হবে। কিসের সাথে হতে হবে বলেন? নামাজ যে পড়তেছে কাকে খুশি করার জন্য, নাকি সুনাম সুকৃতি ছড়ানোর জন্য, মানুষকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এই জন্য লৌকিকতা, সুনাম সুকৃতি অর্জন, সেগুলোর জন্য আমরা কোনো ইবাদত করব না, সমস্ত ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের জন্য সবসময় ইবাদতে রত থাকতে পারি, আল্লাহকে সিজদা করতে পারি সেই তৌফিক দান করেন, এবং প্রতি ইবাদতের জন্য আল্লাহকে খুশি করার জন্য করতে পারি সেই তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা